যারা ডায়েট করেন তাদের জন্য একটি সবজির রেসিপি নিয়ে আসলাম। নমস্কার, বাঙালিয়ানা হিসেবে সবাইকে স্বাগতম। তো আজকে এটাকে সবজি বলতে পারেন, খিচুড়িও বলতে পারেন, যে নামই বলেন না কেন, খাবারটি কিন্তু ভীষণ মজাদার। তো চলুন কি তৈরি করেছি আপনাদের মাঝে শেয়ার করি। যারা ডায়েটে আছেন বা বাচ্চাদের খিচুড়ি করে তৈরি করে খাওয়াতে পারবেন, বা এমনিতেও সকালের জন্য যে সকালে কিছু নেই, কিছু একটা খেতে হবে, এরকম তৈরি করে কিন্তু খাওয়া যায়। আর এটা বেশ স্বাস্থ্যসম্মত। এখানে সবজি ডালের মিশ্রণ। তো পুরো রেসিপিটি জানতে হলে ভিডিওটির সাথে থাকবেন। আমরা এখন রেসিপিতে চলে যাব। তো এইদিকে হচ্ছে আমি সব সবজি কেটে নিয়েছি। এখানে চিচিঙ্গা, তারপরে ধুন্দুল, মিষ্টি কুমড়া, কাঁচা কলা, তারপর হচ্ছে বরবটি, আর এখানে হচ্ছে 2 আইটেমের ডাল নিয়েছি। তো এদিকে আমি সবগুলো সবজি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কোনো ধরনের আলু ব্যবহার করিনি। নিয়েছি জিরা, শুকনা মরিচ, তেজপাতা। এখন কড়াইতে তেল গরম দিব। তো তেলটা গরম দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচটাকে ভালো করে ভেজে নিব একটু তেলের মধ্যে। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম জিরা। এবার সবগুলোকে ভালো করে ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে একটা ঘ্রাণ বের হবে। তো ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সেই কেটে রাখা সবজিগুলোকে। তো সবজিটাকেও ভালো করে নেড়ে নিচ্ছি তেলের মধ্যে, একটু কিছুক্ষণ ধরে নাড়বো। তো এখন দিয়ে দিলাম হচ্ছে ডাল। এখানে 2 আইটেমের ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো টাইপের ডাল ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো সবগুলোকে ভালো করে তেলের মধ্যে নেড়ে নিব একটু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি কোনো ধরনের পেঁয়াজ রসুন ব্যবহার করব না। তো কিছুক্ষণ কষিয়ে নিব। এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ডালটা সিদ্ধ হয়, তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম। এখন হচ্ছে সিদ্ধ হতে দিব। তো ঢেকে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে ডাল তরকারির একটা মিশ্রণ। ডালে কিন্তু আমাদের শরীরের যে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ যেটা দরকার, সেই অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমরা ডাল থেকে পাচ্ছি। প্রোটিন, সবজিতে ভিটামিন আছে। তো সব মিলিয়ে একটা পুষ্টিকর একটা খাবার। এটা বাচ্চাদের জন্যও কিন্তু ভীষণ উপকারী। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা ফালি করে। এখানে আমি কোনো ধরনের গুঁড়ামরিচ ব্যবহার করব না। আর এখানে হচ্ছে সাবুটাকে আমি ভালো করে ধুয়ে নিব। ধোয়া শেষ। এখন সবজি ডালটা সিদ্ধ হয়ে গেলে, সাবু সিদ্ধ হতে কিন্তু টাইম লাগে না। তো এখন হচ্ছে আমি সাবুটাকে দিয়ে দিলাম সেই ঝোলের মধ্যে। তো সাবু দেওয়ার পরে একটা খেয়াল রাখবেন, এটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বারবার একটু নেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, যেহেতু সাবুটা একটু আঠালো আঠালো থাকে। তো দেখেন সিদ্ধ হচ্ছে। কিছু সাবু আছে একেবারেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, কিছু সাবু হচ্ছে একটু দেরি লাগে। তো এখানে আমি একটু মিষ্টির জন্য ব্যবহার করব জিরোকেল, যেহেতু আমার এটা ডায়েটের জন্য তৈরি করা। এই জন্য আমি এখানে জিরোকেল ব্যবহার করেছি। আর এমনি নর্মালি তৈরি সেটা 1 চিমটি চিনি দিয়ে দিতে পারেন মিষ্টির জন্য। আর মিষ্টি দিলে স্বাদটা ব্যালেন্স হয়, এই জন্যই চিনিটা দেওয়া। তো এরপরে কিছুক্ষণ ফুটিয়ে নিব। বারবার কিন্তু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো তৈরি হয়ে গেল মজাদার সেই সবজি খিচুড়ি বলতে পারেন, বা একটা সবজি বলতে পারেন, যে কোনো যেই নামেই বলেন না কেন। তো মজাদার খাবারটি তৈরি হয়ে গেল। এরকম একটা খাবার হলে এর সাথে কিন্তু আর কোনো কিছুরই দরকার হয় না। শুধু একটা আইটেম খেলেই কিন্তু পেট ভরে যাবে। চাইলে এটা ভাতের সাথেও খেতে পারেন বা রুটি পরোটার সাথে খেতে পারেন। তৈরি আর এটা তো একদম পুষ্টিকর একটা খাবার, বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ উপকারী। এখানে সবজি ডাল, তারপরে সাবু, প্রত্যেকটা আইটেমই কিন্তু উপকারী। তো একসাথে সবগুলা ভিটামিন একসাথে হয়ে গেলে তো এটা তো একটা বেস্ট ফুড হয়।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি চেষ্টা করব নিত্য নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে, যেটা একদম সহজ, সবাই রান্না করে খেতে পারেন সেই ধরনের রেসিপি আমি আমার পেজে, চ্যানেলে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো রেসিপিতে।